আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। এই যে এখন হচ্ছে আমরা রাস্তার ধারে যাব পুঁইশাক কাটার জন্য। তো আমি বের হচ্ছি, আমার ছেলেও বলতেছে যে আম্মু তোমার সাথে যাব। তো আমার ছেলেও কিন্তু আগে আগে যাচ্ছে। আমার স্যান্ডেল কোথায়? তো যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি রাস্তার ধারে গাছ লাগাইছি। তো সেখানে কিন্তু আমি কিছু পরিমাণের পুঁইশাক গাছও লাগিয়েছি। তো সেখানে দেখেছিলাম যে কিছু আগা বড় হচ্ছে। তো এখন কতটুকু বড় হয়েছে আমি কিন্তু জানি না। তো গিয়ে দেখি, যদি কাটার উপযোগী হয়ে থাকে তাহলে তো আমি বাসায় নিয়ে আসবো কেটে, একবেলার রান্না তো হয়ে যাবে। তো দুপুরে দেখি পুঁইশাক রান্না করতে পারি। আর পুঁইশাক খেতে আমার কাছে খুব ভালো লাগে, আর আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। এই যে এইখানে একটা দেখা যাচ্ছে কত বড় হয়ে গেছে। এই তো কেটে নিলাম। এই যে এইখানেও একটা দেখা যাচ্ছে, ছোট করে কেটে নিই। এই জম্মু কই এই যে এখানে বড় বড় আগা হয়ে গেছে। ছুরিটার মনে হচ্ছে দাঁড় নাই। কিছু আগা কাটা হয়েছে, এখন কিছু পরিমাণের পাতা নিয়ে নিচ্ছি, সাথে পাতা নিব। আমার কেটে এনে পড়েছি, আমি বাসায় চলে এসেছি বাড়িতে। এই যে পাতাগুলো নিয়ে আসলাম, কিছু পাতার যে ডগা নিয়ে আসছি পুঁইশাকের। তো এগুলো হচ্ছে আজকে রান্না হবে। এখন হচ্ছে আমি শাকগুলো কেটে নিচ্ছি। যে শাকগুলো নিয়ে আসলাম সেগুলো হচ্ছে কেটে নিচ্ছি। এই যে আমি কিন্তু শাকগুলো কেটে ফেলছি। পুঁই শাকগুলোর সাথে কিন্তু আলু নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে এখানে পটল ভাজবো। এই যে কয়েকটা পটল ছিল, তো এই পটলগুলো আমি ভাজবো। তো এই পটল ভাজি আর হচ্ছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। তো আজকে রান্না বান্না এগুলোই হবে, সাথে তো সাদা ভাত আছেই। তো এই যে এখন হচ্ছে এগুলা ফেলে দিব। আর এই যে এগুলা কিন্তু একটু শক্ত শক্ত লাগে আমার কাছে, তো এই জন্য কিন্তু নেই না। তো শুধু খালি আগায় অল্প অল্প করে নিচ্ছি, আর এগুলা সবগুলো ফেলে দিচ্ছি। পাতাগুলো নিয়েছি, তো এখন হচ্ছে আমি এদিক দিয়ে ফেলে দিব। এই তো ফেলে দিলাম। আর এখানে মেয়েগুলো এত পরিমাণের দুষ্টুমি করতেছে যেন কোনো কথাই শুনতেছে না। তো আমি এই ফাঁকে আবার একটি ভিডিও করে নিলাম। তো আজকের দিনটা ছিল বেশ সুন্দর, ঝলমলে ভালো একটি দিন। তো আজকে হচ্ছে এই যে বিকাল টাইম, এখন বৃষ্টি নেমেছে। তো দুপুরের খাবার দাবার কিন্তু আমাদের সবার হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি। তো এখন হচ্ছে এই দিনটির মধ্যে বৃষ্টি নেমেছে, আসলে আশাই করা যায় না এত সুন্দর একটি দিন ছিল আজকে যে বৃষ্টি নামবে, তবুও নেমে গেল। আসলে বর্ষাকালের দিনগুলো এরকমই হয়, এই রোদ এই বৃষ্টি। তো আজও সেরকম কিছুই একটা হয়েছে। আর আজ হচ্ছে আমার ছেলে যাবে তার নানার বাড়ি বা মামার বাড়ি, যাই হোক একবারই। বৃষ্টি শেষ হবে কখন সেই অপেক্ষাই করছি আমরা সবাই এখন। আমার শ্বশুর বলতেছে আম খাবে, তো কালকে যে আম এনেছি তো সেগুলো তো আপনাদেরকে দেখাইছি। তো এখন হচ্ছে আমার শ্বশুরের জন্য আম নিয়েছি, আর এখানে একটি আনারসও নিয়েছি। আমার শ্বশুরকে কিন্তু এখন এগুলা কেটে দিব। তো দুপুরের খাবার দাবারের পর এখন হচ্ছে বিকাল টাইম। তো এই সময় হচ্ছে আমার শ্বশুরকে এই ফলগুলো কেটে দিচ্ছি আমি এখন। আর আমার শ্বশুর বলতেছে আজকে আমার কাছে ভালো লাগতেছে না, তাই আমি বলতেছি যে কিছু ফলমূল কেটে দিয়ে খেয়ে নেন, দেখেন
ভালো লাগেনি, হয়তো খাওয়ার পর ভালো লাগতে পারে। বেশ অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর এখন দিনটা বেশ ভালো হয়ে গেছে। আর এর ভিতরে কিন্তু ছেলে তার নানার বাড়িতে চলেও গেছে। আর এখন আমি আমার শ্বশুরের জন্য আম আর আনারস কেটে নিয়েছি। তো এগুলো কিন্তু কালকে এনেছি, সেগুলোই কিন্তু আমি আজ কেটে নিচ্ছি আমার শ্বশুরের জন্য। তো আমরাও কিন্তু খেয়েছি। কাটা হয়ে গেছে, এগুলো তোমার দাদারে দিয়ে আসো, নাও দাদার রুমে দিয়ে আসবা, ঠিক আছে? এখন কিন্তু সন্ধ্যা রাত হয়ে গেছে, তাই ছেলে কিন্তু এখনো বাড়ি আসে নাই। তো আমার কিন্তু অনেক চিন্তা লাগছিল যে এখনো আসে নাই, কেন আসছে না। তো বাড়ি থেকে ফোন এসেছে, বলছে যে তার খালামণি অর্থাৎ আমার বোন আসবে তার সাথে। তো সেজন্য চিন্তাটা একটু কম হচ্ছে, যে কারণ সাথে তার খালামণি আসছে। তো সেজন্য কিন্তু আমার বোনের জন্য আমি এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মাংস ভিজিয়েছি। তো আজ হচ্ছে বিরিয়ানি রান্না করব রাতের বেলা। আর বোন তো আসবে রাতের বেলা কালকেই, অথবা বলবে যে আমি চলে যাব, আমার ভালো লাগছে না, আছে না যে 2-3 দিন থাকি, বোনের বাড়িতে এসেছি। আসলে সে কিন্তু ওরকম না, থাকতে চায় না। যদিও আসে, আজকে আসলে কালকে চলে যায়। এই যে এখানে হচ্ছে মাংসগুলো খুলে যাচ্ছে, তো আমি খুলে নিচ্ছি। আর মাংসগুলো আমি একটু কেটেও নিব খোলা হয়ে গেলে। তো এখনো কিন্তু পুরোপুরিভাবে খুলে নাই, আমি চেষ্টা করতেছি খোলার জন্য। তো এই তো কিছু কিন্তু খুলে গেছে, এগুলা কিন্তু খুলে গেছে, আর একটু দেরি হবে। এইটা থেকে ছুটতেছে না, খুলতেছে না। এই যে এখানে হচ্ছে মাংসগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু হাড় চর্বি মাংস সবকিছুই আছে। তো এগুলো দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো এই যে এখানে হচ্ছে বিরিয়ানির মাংসটা কষানো হচ্ছে, রান্না করতেছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবারও। আর এখানে কিন্তু দেওয়া হয়েছে শাহি বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আমি এই মাংসটা কষিয়ে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি। আর সাথে কিন্তু কাঁচামরিচ আরও অন্যান্য উপকরণও দেওয়া হয়েছে। যে এখানে হচ্ছে আমি চাউল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, বিরিয়ানির মাংস। তো চাউল দিয়ে কিন্তু এই যে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। তো আমার বিরিয়ানিটা রান্না হইতেছে, আর এদিক দিয়ে কিন্তু আমার ছেলে এসে পড়েছে। তো আমার সাথে কিন্তু আমার বোনও আসছে। তো এই যে গাছের নারকেল পাঠাইছে। তো এই যে এখানে 3টা নারকেল দেওয়া হয়েছে, আর হচ্ছে কাঁঠাল। এই যে এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, এই কাঁঠালটা দিয়েছে। আর এই যে 3টা নারকেল পাঠাইছে। নারকেলগুলো আর কাঁঠালগুলো এগুলো হচ্ছে আমি একটা সাইডে রেখে দেব। আর এদিক দিয়ে দেখি আমার বিরিয়ানির কি অবস্থা। তো বিরিয়ানিটা একটু নেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম। এই যে আমার বোনকে হচ্ছে কিছু ফল দিলাম, আনারস আর আম কেটে দিলাম। তো আসছে, কিছুক্ষণ হয়েছে। তো আমার তো রান্না বান্না এখনো শেষ হয় নাই, এর ফাঁকে দিয়া হচ্ছে ফল দিলাম। তো এইগুলা খেতে খেতে রান্নাটা শেষ হয়ে যাবে। তো এই যে আমার বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি হাঁড়ি ভরে একেবারে বিরিয়ানিগুলো রান্না করেছি ঝরঝরে করে, খুব সুন্দর করে রান্না করেছি। তো এই তো ঢেকে দিলাম। তো এখন আমরা খেয়ে নেব, গরম গরম পরিবেশন করব। আমি কিন্তু এখানে বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য।
আর এখন কিন্তু রাত 9:30 বেজে গেছে। তো আমি হচ্ছে 10টায় লাইভে যাব। তো এর ভিতরে আমার খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো এদেরকে বেড়ে দেওয়া, সবাইকে খাওয়ানো একটা ঝামেলা আছে। তো এর ভিতরে আমি আর কোনো কিছুই করতে পারি নাই। তো ইচ্ছে ছিল ডিম করব, তো ডিমও কিন্তু কিছুই করি নাই, ভর্তাও করি নাই। তো ফ্রিজে কিন্তু আমার কাবাব বানানো আছে, সেটাও কিন্তু নিতে ভুলে গেছি। তো জাস্ট আজকে শুধু বিরিয়ানিই খাবো। তো বিরিয়ানিগুলো আমার বাড়া হয়ে গেছে প্রায়। তো এই তো আমি কিন্তু অনেকগুলো বিরিয়ানি বেড়ে নিয়েছি। তো এখন এগুলো আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আর এখনও কিন্তু হাঁড়িতে বেশ অনেক বিরিয়ানি আছে। তো এখানে আমি বেশি করে রান্না করেছি, যেন সকালবেলার নাস্তাটাও হয়ে যায় এই বিরিয়ানি দিয়ে। তো এবার রান্না বান্না একদম ভালো লাগে না, তাই একটু বেশি করেই রান্না করলাম যেন 2বার খাওয়া যায়। তো এই তো এখন ঘরে নিয়ে যাব খাওয়ার জন্য। এই যে এখন হচ্ছে আমরা সবাই খেতে বসেছি, খাচ্ছি। তো আমরা কিন্তু বিরিয়ানি খাবার খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। বিরিয়ানিটা বেশ খুব ভালো হয়েছে, একদম ঝরঝরা, অনেক মজা হয়েছে না? বিরিয়ানিতে ভাবছি কি গাজর দিয়ে মটরশুঁটি, আমার মনেই নেই। তাই তো মেন জিনিসটা তুমি দিতে ভুলে গেছো। থাক, আবার আরেকদিন। মানে আমার বোন আসছে, নাস্তা দিয়েছি বা এই কথা সেই কথা বলতেছি না, মানে সবকিছু আর কি মনে ছিল না, তাড়াহুড়া করে রান্না করছি তো। তো আমাদের খাবার দাবার কিন্তু সবারই শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু বেশ কিছু বিরিয়ানিও বেঁচে গেছে। তো হাঁড়িতে কিন্তু আরো বেশ কিছু আছে, দেখাইছি আপনাদেরকে। তো অনেকগুলো বিরিয়ানি হচ্ছে বেঁচে গেছে। তো এগুলো কিন্তু আবার কালকে সকালে আমরা খাবো। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।